সুপ্রভাত, তত্ত্বরায় ফ্যামিলির তরফ থেকে সকলকে জানাই স্বাগত। চলো সকাল, সকাল আবার তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। এটা ছিল আগের সানডের ব্লগ। তো আমি ভাবছিলাম কি কদিন ধরে পরিষ্কার করব কিন্তু হয়ে আর উঠছিল না। তো ফ্যানটা এত নোংরা হয়েছিল, সাথে কিছু ছোট্ট ঝুল পড়ে না? যতই পরিষ্কার রাখি না কেন, ২ দিন যেতে না যেতেই যেন ঝুল পড়ে দেয়। তো আমি আজকে একটু টাইম পেয়েছিলাম তাই সমস্ত কিছু পরিষ্কার করে নিই। দেন আমি একটা সুন্দর বেডশিট পেতে নিলাম। তারপর সৌরভ চলে গেছিল হচ্ছে বাজারে। বাজারে গিয়ে ও আজকে এনেছে হচ্ছে মাটন। মাঝে ওর মানে ক্রেভিং ওঠে এই মাটন খাওয়ার। তো সেটা নিয়ে এসছে। আমার শাশুড়ি এদিকে রুটি করছে। এনে আমাকে বলছে, "শোনো কি কি।" গো কি হ্যাঁ, গো হ্যাঁ, মটন নিয়ে এসছি, মটন রান্না করে দেবে? হ্যাঁ। হুম। যদিও ও নিজে বলল যে আমাকে রান্না করে দিতে, কিন্তু আজকে ও নিজে থেকেই রান্না করেছে। এমনকি ও নিজেই সমস্ত প্রিপারেশন করেছে। আমি যেহেতু ঘর গোছাচ্ছিলাম, তারপর পুজো দেবো। আমার সবথেকে প্রবলেম হয় কি, মানে পুজো দিতে দেরি হয়ে গেলে আমার যেন কোনো অস্বস্তি লাগে। তো ও মাটনটা মানে ও কোনো কিছু ধোয় না, যাই রান্না করুক না কেন। তো মাটনটা আমার শাশুড়ি ধুয়ে দিয়েছে। তো মাটনটাও ভালোই রান্না করেছিল। রেসিপিটা কিন্তু সানডেতে দেবো। তো আজকে ছিল হচ্ছে বাসমতি রাইস, একটা ভাজা ছিল, ওটা খাওয়া হয়ে গেছিল আমাদের। কোনোদিন তার সাথে ছিল মাটন। তারপরে আমরা খেয়েছি হচ্ছে, আমি আইসক্রিম ছিল, আমাদের ঘরে প্রায় আইসক্রিম থাকে। তো আইসক্রিমটা গাইস, খেয়েছি। এই যে আমার এবার বউ আমরা রেডি সন্ধ্যায় হচ্ছে একটু এখন, বেরাবো। আমরাও রেডি হয়ে গেছি। এই যে যাচ্ছি এখন ঘুরতে আমরা। তো সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। প্রায় রবিবারই আমরা ঘুরতে বেরোই যদি বৃষ্টি না হয়ে থাকে। তো আমরা গেছিলাম চিড়ের মেলায়। পানিহাটিতে যা বা সোদপুরের আশেপাশে ছাড়াও, মানে এই সাইড দমদম পর্যন্ত যারাই থাকো না কেন, অনেকেই চিনবে পানিহাটিতে এই চিড়ের মেলা। খুব বিখ্যাত প্রসিদ্ধ একটা মেলা, মানে দণ্ড উৎসব আর কি, চিড়ে যে দণ্ড উৎসবটা হয়। তো আমি ভেবেছি হয়তো আজকে থেকেই স্টার্ট, মানে স্যাটারডেতে গেছে হচ্ছে দণ্ড উৎসব। পরে হচ্ছে স্যাটারডে মানে সানডে। আমি ছোটবেলায় অনেক গেছি, আমার মাসির বাড়ি যেহেতু ওখানে। তো অনেক বছর পর এই সেদিনকে আমরা মেলাটায় গেছিলাম, কিন্তু আমি জানি না যে সেদিন থেকে মেলা স্টার্ট না, তার পরের দিন থেকে। তো গৌরনীতাইকে দেখলাম, আর এই যে বট গাছটা দেখছো এত পুরনো, মানে এর শাখা পোশাখা ও খুঁজে পাচ্ছে না বলে একটু ছবি তুলেছে। তো সেখানে তো তোমরা সবাই জানো একটা ইসকন মন্দির আছে। তো আমরা একটু ইসকন মন্দিরেও দর্শন করেছি। কি সুন্দর মহাপ্রভুর সাজগুলো দেখে এত মন জুড়িয়ে গেল, বলার মতো না। চিড়ে মেলায় দেখো বন্ধ হয়ে গেছে সব, আমরা বন্ধ মেলায় এসেছি, ভুলে গেছে আমরা। এটা চালু হয়নি, চালু হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি জানি বন্ধ হয়ে গেছে।